জাদুকরি ডাম্বুল লেক ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম ডাম্বুল লেক। এটি একটি জাদুকরি জায়গা যেখানে প্রকৃতি জলের সাথে মিলিত হয়েছে। আগরতলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ধলাই জেলার গন্ডাছড়া সাব ডিভিশনে ডাম্বুল লেকের অবস্থান। চোখ জোড়ানো বনানীতে আচ্ছাদিত ৪১ বর্গ কিলোমিটারের এই জলাভূমি এর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে এর মধ্যে অবস্থিত ৪৮টি ছোট বড় দ্বীপ। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কলকাকলি পরিবেশকে করেছে আরো মোহনীয়। এই লেকে ঘুরে বেড়ানোর জন্য আছে পাহাড়ি ছোট নৌকা। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে অতিথি পাখির কলকাকলি আর বিভিন্ন জলক্রীড়ার সুবিধা। এই লেকের কাছাকাছি গোমতী নদীর উৎস মুখে রয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। প্রাকৃতিক ও চাষ করা মাছের এক বড় মজুদও এই লেক। শুধু যে ত্রিপুরা রাজ্যের ডাম্বুল লেক প্রসিদ্ধ তা নয়, এই লেকের মাছের চাহিদা রয়েছে পাশের রাজ্য আসামের করিমগঞ্জ, শিলচর সহ আশপাশের এলাকাতেও। প্রতিদিনের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি আসামের ব্যবসায়ীরাও ডাম্বুল লেকের মাছ সংগ্রহ করে থাকে। এই বৃহদায়তন এবং শ্বাস প্রশ্বাস প্রদানকারী ট্যাপারযুক্ত আকৃতির কমনীয় ডাম্বুল লেকের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় দ্বীপটি হলো নারকেলকুঞ্জ। দ্বীপটির মধ্যে নারকেল গাছের নিবিড় সবুজ বন চোখে পড়ার এই কুঞ্জে যেতে হয় নৌকায় করে। জনপ্রতি ভাড়া পড়ে ভারতীয় মুদ্রায় ৫০ রুপি। নারকেলকুঞ্জ ঘোরার জন্য নৌকা থেকে নেমেই ২০ রুপির বিনিময়ে টিকিট কেটে নিতে হয়। এছাড়াও লেকের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্প, দু একটি ছোট দ্বীপ সহ লেকটি ঘুরে দেখতে পারেন ইঞ্জিন চালিত নৌকায় করে। এতে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ রুপি। আবার ঘন্টা হিসেবেও ভাড়া নিয়ে ঘোরা যায়। আছে স্পিড বোটও। যেটাই করে ঘুরবেন চালকদের সঙ্গে দরদাম আলোচনা করে ঘুরাই বুদ্ধিমানের কাজ। দর্শক, আমরা আছি বোটের ছাদে। বোটের ছাদের মজাই আলাদা, প্রচুর বাতাস। দেখুন দর্শক, ব্যাপক গতিতে আমরা যাচ্ছি সামনে। আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন আমাদের পিছনে আছেন অলোক দা, আমার পাশে আছেন সংগ্রাম দা, আর জুনু দা আছেন ভিতরে। দর্শক, ডাম্বুল লেক দেখতে দেখতে আমরা এখন একটা আইল্যান্ডে এসে উঠলাম। এখানে টোটাল ৪৮টা আইল্যান্ড আছে। ৪৮টা আইল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নারকেলকুঞ্জ। নারকেলকুঞ্জ বাদ দিয়েও আরো ৪৭টা আইল্যান্ড আছে। সেই ৪৭টির একটিতে আমরা এসে নামলাম। আপনাদেরকে দেখাচ্ছি সেই আইল্যান্ডটা, আপনারা দেখতে থাকুন। এই যে দর্শক, এখান দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন আইল্যান্ডে উঠা। দেখা যাক আইল্যান্ডে কি দেখা যায়, ওখানটায় আমরা একটু ঘুরে দেখে আসি। চলুন আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাই।
ডাম্বু লেকটি একটি কৌতুকপূর্ণ জলপ্রপাত। এই লেকের চেহারা তীরের আকারে ছোট ড্রামের মতো, যা শিবের মুম্বর থেকে এসেছে, যার নাম ডাম্বুর উৎপত্তি। সবুজ গাছপালা, একটি অবিচ্ছিন্ন বানান, সঙ্গে সপ্তার অত্যন্ত কমনীয় সৌন্দর্য এবং হ্রদ মাঝখানে ৪৮টি দ্বীপের জন্য মহিমান্বিত দাঁড়িয়ে সঙ্গে। এই ডাম্বুর লেকটি ত্রিপুরার মধ্যে সবথেকে বড় সরোবর এবং অজস্র পাখির নিশ্চিন্ত আশ্রয়স্থল। শীতকালে প্রচুর পরিযায়ী পাখির দেখাও মিলে এই ডাম্বুর লেক। লেকের চারপাশ যেন অরণ্যাবৃত পাহাড় দিয়ে ঘেরা। এই লেকের গা ঘেঁষেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড় রয়েছে এই লেকটির গা ঘেঁষে। গোমতী নদীর সৃষ্টিও হচ্ছে লেকের কাছ থেকে। উৎসস্থলটি তীর্থমুখ নামেই খ্যাত। স্থানীয় উপজাতিদের কাছে খুবই পবিত্র এই স্থানটি। প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে ১৩ ও ১৪ জানুয়ারি এক বড় মেলা বসে এই জায়গায়। ওইখানকার মানুষের কাছে এটি তীর্থস্থান হিসেবে স্থান করে নেয়। মানুষের বিশ্বাস, ধর্ম আর সংস্কৃতির স্বরূপ এই তীর্থমুখের মেলা ত্রিপুরার কুম্ভ মেলা নামে পরিচিত। এ মেলা মকর সংক্রান্তি তিথিতে গোমতী নদীর উৎসস্থলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে পুণ্যার্থীরা। নদীতে পূর্ণ স্নান, পিণ্ডদান ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান করতে ভারতের হাজার হাজার পুণ্যার্থী যোগ দেয় ওই মেলায়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ত্রিপুরা জনগোষ্ঠী ও সনাতনী হিন্দু সম্প্রদায় এই উৎসবে যোগ দিতে যায়। মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা তর্পণ ও পিণ্ডদান করেন ওখানে। প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে। পর্যটকদের নারকেল কুঞ্জে রাত্রি যাপনের জন্য আছে বেশ কয়েকটি রিসোর্ট এবং ২টি রেস্টুরেন্ট। আসার আগে রিসোর্টগুলো অনলাইনে বুক করে আসাই বুদ্ধিমানের কাজ। তাতে যেমন ভাড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়, তেমনি বুকিংও কনফার্ম হওয়া যায়। আর রেস্টুরেন্টগুলোতে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের স্ন্যাক্স মিলে প্রতিদিনই। তবে আপনি ইচ্ছে করলে বাইরে থেকেও সঙ্গে করে খাবার ও পানীয় নিয়ে আসতে পারেন। হ্যালো দর্শক, আসলে মাছ ধরাটা একটা শখ, কিন্তু আপনারা যারা আসবেন বড়শি ফড়শি নিয়ে আসবেন না। প্রথমত এখানে রেস্ট্রিকশন আছে বড়শি হওয়ার। আমি বড়শি বাই বহু বছর ধরে, ১৫ কেজি ২০ কিলো মাছ আমি তুলেছি। এটা একটা শখে নিয়ে এসেছি। সবসময় আমার একটা জল দেখলে আমার একটা মাছ ধরার ইচ্ছে করে, সেখানে মাছ থাক বা নাই থাক। যাক, এই ডুম্বল লেকে বহু প্রজাতির মাছ আছে। কোনো কোনো মাছ আছে ২০ কিলো, ২৫ কিলো, ৩০ কিলো এরকম মাছ আছে। যাক, সেটা এখন লিজ দেওয়া হয়ে গেছে। যদি দেখে আমাকে ফাইন করে দেবে। সুতরাং আপনারা সেই কাজটা করতে যাবেন না। আমি এখানে লোকাল আছি বলে সেই সাহসটা করেছি। আপনারা যারা বাইরে থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন, ঘুরবেন, খুব ভালো লাগবে। আমি শখের বড়শিটা ফেলেছি। এখানে মাছ পাবো কি পাবো না সেটা বড় ব্যাপার নয়। জল দেখলাম, বিশাল জলাশয়, আমার শখ মাছ ধরা, আমি বড়শি ফেলে দিয়েছি। এবার মাছের ইচ্ছে, সেটা খাবে কি খাবে না। থ্যাংক ইউ। কি নাম তোমার? দলামণি সাকমা। তুমি কতদিন ধরে এখানে বোট চালাও? আমার জন্মস্থানীয় তো এখানে ওই ছোটবেলা থেকে নৌকা চালাতেছি। তোমার এখানে এই প্রতি টিপ তুমি কত করে নাও? প্রতি টিপ তো আমি ধরুন যাইতে সিরিয়াল বাই সিরিয়াল, যার যে মানে সিরিয়াল পড়লে এটা ধরো ৩,০০০ টাকা নেয় মন্দিরঘা গেলে, আবার এদিকে রাউন্ড দিলে আবার ২,৫০০ টাকা নেয়, ২,৩০০ টাকা নেয়। তো এরকম চলতেছে আর কি। কেউ যদি দূরে থেকে তোমার সঙ্গে ফোনে কন্টাক্ট করে আসতে চায়, হ্যাঁ, তাহলে তুমি তাদের থেকে কম নিবা না? নিয়ম রাজা এটা। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা তোমার সাথে কন্টাক্ট করে যেন আসতে পারে। তোমার ফোন নাম্বারটা একটু বলো। আমার নাম্বার 9485029181। আচ্ছা, তো আমাদের এই চ্যানেলের কথা যদি বলে, হ্যাঁ, তো তুমি একটু তাদের থেকে কম নিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে যারা আসবে তারা তোমাকে ফোন করে আমাদের এই চ্যানেলের কথা বললে তুমি তাদের জন্য একটু কম, একটু কমাই রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
দর্শক, ডাম্বুর লেক ঘোরা আমাদের প্রায় শেষ প্রান্তে। আমরা এখন ফিরে যাব আমাদের গন্তব্যে। তবে বড়শি বাওয়ার পর জুনুদার সঙ্গে কথা ছিল তিনি আমাদেরকে গান গেয়ে শোনাবেন, কিন্তু মাঝে বৃষ্টি হওয়া কিংবা আমাদের সময় শেষ হওয়ার কারণে জুনুদা আমাদেরকে সেই গান শোনানো থেকে বঞ্চিত করেছেন। তো সেটা তুলে রাখলাম। অন্য কোনো এক সময় আবার জুনুদাকে নিয়ে ঘুরতে যাব, তখন তার গাওয়া গানটি শুনবো আমরা। একটি নয়, হয়তো একাধিক গান শোনাবেন তিনি আমাদের। তো দর্শক, এই ছিল আমাদের ডাম্বুর লেকের ঘোরাঘুরি। আমরা আমাদের এই বোটটি 2700 টাকার বিনিময়ে 1.5 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম। আমাদের সময় ফুরিয়ে গেছে, যে জন্য আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। আপনারাও যখন আসবেন তখন বোট এভাবেই ভাড়া করে দরদাম করে তারপরেই উঠবেন, নচেত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। দর্শক দেখুন, আমাদের শেষ প্রান্তে এসে আমরা আবার ঝড়ের কবলে পড়েছি। প্রচন্ড ঝড় হচ্ছে, আমরা এলোমেলো হয়ে যাচ্ছি। আবার আমরা তীরেও এসে পৌঁছে গেছি। আগরতলা থেকে ডাম্বুর লেক আসা যায় সড়ক পথে, বাসে কিংবা রিজার্ভ গাড়িতে, আর আকাশপথে আসা যায় হেলিকপ্টারে চড়ে। সেটা কোথায় থেকে কিভাবে আসবেন, সময় কতক্ষণ লাগবে, কিভাবে রাইড বুক করবেন এবং ভাড়া কত পড়বে, বিস্তারিত থাকছে আমাদের ডেসক্রিপশন বক্সে।